হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে 6/7 পেটিকোট কাটিং করতে হয়। তো সবার আগে তোমরা কেটে নিবে কোমরের বর্ডারের অংশটা। আর বর্ডারের অংশটা কাটিং করার জন্য তোমরা প্রথমে 5 ইঞ্চি কাপড় নিবে, যে কোনো একটা মাথা থেকে কাপড়ের 5 ইঞ্চি কাপড় নিয়ে কেটে নিবে। তারপর আমরা নিয়ে নিব ফিতার জন্য কাপড়। ফিতার জন্য এক সাইড থেকে এভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে তারপর কেটে নিবে। ফিতার কাপড় কাটা হয়ে গেলে এখন আমরা কোমরের মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নিব। এখানে যেহেতু 2 বাজে 4 পার্ট আছে আর এখানে 8টা পার্ট হবে, কাটার পরে 6টা পার্ট হবে, কিন্তু এখন ভাঁজ করা অংশে 8টা পার্ট আছে। দেখো এভাবে আমি কোমরের জন্য একদিকে নিয়েছি 5 ইঞ্চি আর একদিকে নিয়েছি 6 ইঞ্চি। তা আমার সেলাইয়ের কাপড়টা অবশ্যই এখানে নিতে হবে 8টা টুকরাতে, যাতে আমার কোমরের মাপ অনুযায়ী হয়ে যায়। তো কাটিং করা শেষে এখন আমরা সেলাই করব। সেলাইয়ের জন্য প্রথমে বড় যে পার্টটা আছে জোড়া ছাড়া ওটাকে আমি নিচে রাখলাম আর উপরে একটা ছোট পার্ট রাখলাম। অবশ্যই তোমাদেরকে বাঁকা সাইডের সাথে বাঁকা সাইডটা সেলাই করতে হবে। এই দেখো আমি আবার বাঁকা সাইডের সাথে বাঁকা সাইড মিলিয়ে সেলাই করে নিব। সোজা সাইডটা কোনোভাবেই বাঁকা সাইডের সাথে দেওয়া যাবে না। আর এইভাবে দুই পাশে 2টা ছোটো টুকরা আর মাঝখানে একটা বড় টুকরা দিয়ে একটা পার্ট আমরা সেলাই করে নিব। সেমভাবে আমি আরেকটা পার্ট সেলাই করে নিয়েছি। এখন 2টা পার্ট একসাথে জয়েন্ট দিয়ে দিব। দেখো এই যে 2টা পার্ট একসাথে জয়েন্ট দিচ্ছি। এখন কিন্তু সোজা সাইড আর সোজা সাইড একসাথে জয়েন্ট হচ্ছে। অনেকেই কিন্তু এই ভুলটা করে, সোজা সাইডের সাথে বাঁকা সাইড সেলাই করে দেয়, কিন্তু কোনোভাবেই সোজা সাইডের সাথে বাঁকা সাইড সেলাই করা যাবে না। অবশ্যই সোজা সাইডের সাথে সোজা সাইডই সেলাই করতে হবে। তো এখানে একদিকে আমরা কোমরের কাপড় জয়েন্ট করার জন্য একটু ফাঁকা রাখবো। এই যে দেখো এরকম একটু ফাড়া থাকে পেটিকোটে, তো এটা ফাড়াটা আমি সেলাই করে নিলাম। এখন আমরা নিচের অংশটা সেলাই করব। নিচের যে বর্ডার আছে সেটা সেলাই করে নিব। সেটা সেলাই করার সময় অবশ্যই চেষ্টা করবে যেন পুরো রাউন্ডটার মধ্যে সমানভাবে সেলাইটা হয়, কারণ এই সেলাইটা সমানভাবে না হলে ভালো দেখা যায় না। কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় চিকন হলে দেখতে একদমই সুন্দর লাগবে না। তো তোমরা এভাবে আমার মতো সুন্দরভাবে সেলাইটা করে নিবে। আর এই সেলাইটা করার সময় অবশ্যই ভালো করে খেয়াল রাখবে যেন মোটা চিকন না হয়। তারপর আমরা আরেকটা সেলাই দিয়ে নিব। এই যে উপরের দিকে দেখো আমি সুন্দরভাবে, এটা কিন্তু আমি উপরের দিকে সেলাইটা দিচ্ছি। তো তোমরা এই সেলাইটা সুন্দরভাবে দিবে, কারণ পেটিকোটের নিচের দিকে শো করলে কিন্তু এই সেলাইটা একটু শো করে। নিচের সেলাইটা আর বর্ডার জয়েন্টটা এই 2টা করতে পারলেই কিন্তু পেটিকোট সুন্দর হয়ে যায়। আর ওই ছায়ার যে জয়েন্টগুলো সেগুলো তো একদমই সোজা। বর্ডার সেলাই করার জন্য আমরা এভাবে সমান করে কেটে নিলাম। তারপর এখানে বর্ডারের যে কাপড়টা রেখেছিলাম তা একটু কম হয়েছে, কেননা কোমরের মাপটা বেশি ছিল, তাই আমি আমার ঘর থেকে একটু কাপড় নিয়ে জয়েন্ট দিয়ে দিলাম। যেহেতু সেম কালার ছিল না, তাই কাছাকাছি যতটা মিলে ততটাই নিলাম। ওনার কাপড় কম ছিল এই জন্য আমি আমার ঘর থেকেই দিলাম। তো আবার মিলিয়ে নিব। এখন মিলিয়ে একটু বড় হয়ে গেছে তাই একটু ছোট করে নিলাম। আবার এখন আমরা বর্ডারটা অ্যাটাচ করব। তো এখানে কাপড়টা দেখো, উপরের যে বর্ডারের কাপড়টা সেটা ছায়ার যে উল্টা পাশ সেভাবে সেলাই করতে হবে, কারণ এটা আমরা উল্টিয়ে বাউ সাইডে নিয়ে সেলাই করব। তো আমার জয়েন্ট দেওয়া শেষ। এবার আমরা এই কাপড়টাকে উল্টিয়ে, এই যে এখন কিন্তু সেলাইটা বাউ সাইডে হচ্ছে, উল্টানোর পরে সেলাইটা বাউ সাইডে দিতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখবে, জয়েন্ট করার সময় উল্টা দিকে জয়েন্ট করতে হবে, যাতে আমরা এটাকে যখন উল্টিয়ে টপ স্টিচটা দিব তখন সেটা যেন বাউ সাইডে পড়ে। একটা সেলাই দেওয়া শেষ। এখন আমরা জোড়া সেলাই দিয়ে দিব। 1 ফিট ফাঁকা রেখে সুন্দরভাবে আর একটা সেলাই দিয়ে দিব সমান করে। এই বর্ডার অ্যাটাচটা করতে পারলেই কিন্তু পেটিকোট সেলাই শেষ। এই দেখো কত সুন্দরভাবে মিলে গেছে, কোনো পাকারিং